দেশের যে কোনো বড় কনসার্ট বা ইভেন্ট এলেই এক শ্রেণীর মানুষের টিকিট পাওয়ার উন্মাদনা যেন রূপ নেয় অন্ধত্বে। আর ভক্তদের এই তুমুল আগ্রহকে টার্গেট করে ডিজিটাল মাধ্যমে সক্রিয় হয়ে উঠেছে একদল সুযোগ সন্ধানী প্রতারক। তবে এই অপরাধের জাল কতদূর বিস্তৃত এবং প্রশাসনের নজরদারি কতটা জোরদার তা নিয়ে উঠছে প্রশ্ন। ঠিক এমনই এক সাইবার প্রতারণার ঘটনা ঘটেছে সঙ্গীত শিল্পী আতিফ আসলামের আসন্ন কনসার্টকে ঘিরে। বাংলাদেশ কনসার্ট অ্যান্ড ইভেন্ট কানেক্টস নামের একটি ফেসবুক গ্রুপে বাতিল হওয়া পুরনো টিকিট দেখিয়ে সাধারণ মানুষের সাথে চলছিল নিখুঁত জালিয়াতি। বিষয়টি পরবর্তীতে নজরে এলে আয়োজকেরা মূল প্রতারণাটি চিহ্নিত করেন এবং পোস্টটি সরানোর অনুরোধ জানান। তবে তা ধরা পড়ার পর উল্টো চাঁদা দাবি করে বসে গ্রুপটির অ্যাডমিন বখতিয়ার আবিদ। জালিয়াতি আর ব্ল্যাকমেইলের এই অভিনব অপরাধের অভিযোগ পেয়ে মাঠে নামে সিআইডি। তথ্য প্রযুক্তির সহায়তায় মালিবাগের চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ২১ বছর বয়সী এই তরুণ বখতিয়ারকে। একই সাথে জব্দ করা হয় অপরাধে ব্যবহৃত আইফোনটিও। সিআইডির তথ্য অনুযায়ী প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ স্বীকার করেছে বখতিয়ার। একই সাথে এই চক্রের পেছনের বাকি সদস্যদের চিহ্নিত করতে কাজ চলছে বলে জানিয়েছে সংস্থাটি। ইশরাত জাহান, দেশ টিভি।